নবিল্লা করে সকিলে সত্যি হ্যাঁ হ্যাঁ বঙ্গাল সত্যি সামনে আসো না আমি মোবাইল না হাসতে মোবাইল নবনির্বাচিত কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। ফকিরহাট পৌরসভা বিএনপি আমরা আসলে আপনারা জানেন যে আমরা যাচাই করে আমরা পরীক্ষিত নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, তারপরেও কিন্তু সীমাবদ্ধতা কিছু থাকে, সমস্যা থাকে যে আমরা শতভাগ সমস্যামুক্ত কেউ শতভাগ ঝুঁকিমুক্ত কেউ তাদেরকে বলতে পারি। আমরা মনে করি যাক, তারপরে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো। মন্ত্রীকে বলেছি ইনশাল্লাহ আপনারা মিলেমিশে ফকিরহাট, এটা আপনারা অতীত সংগঠন আপনারাই করেছেন, আপনাদের মধ্যে লোকগুলোই আজকে এখানে যারা এসেছেন আপনারাই মূল আমাদের দলের চালিকা শক্তি। সুতরাং আমরা যে সময়সীমা বেঁধে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এর মধ্যে যেন আমরা পৌরসভা সংগঠনটা করতে পারি। আর আমরা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের যারা প্রেসিডেন্ট আহ্বায়ক আছেন, মেম্বার সেক্রেটারি আছেন, তারা সবাই সাংগঠনিক তাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদেরকে নতুন করে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি আমার জেলা কিন্তু আগে এক সময় নানা সমস্যার কারণে আপনারা জানেন কনভেনিং কমিটি দীর্ঘ সময় আমরা অতিবাহিত করতে, কিন্তু এখন সেই সুযোগ নেই, কারণ আমাদেরকে এখন সরাসরি মনিটরিং করে দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের যে একটা রেজলিউশন আছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই সংগ্রহটা করতে। কিন্তু আপনারা আমি অনুরোধ করবো আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রথম পরিস্থিতি সভা এবং একটা পরিস্থিতি সভা ডাকি, প্রথম সভা এবং পরিস্থিতি সভা করি। আপনারা একটা রেজলিউশন থেকে 9টা ওয়ার্ডের 9টা একটা শিডিউল তৈরি করে দেবেন, বেশি দিন নেয় কারণ আরও দিন উদান্তর্বৃত্তি কর্পোরেটর নিলে 20 দিনের ভিতরে আমরা 9টা ওয়ার্ড শেষ করতে পারি। আমার বিশ্বাস, যেহেতু আমরা চাই, আমি চাই, আমার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমি আলোচনা করবো আমাদের আমরা ফকিরহাটের সম্মেলনটা সবার আগে করতে ইনশাআল্লাহ সহযোগিতা চাই। আমরা স্যার পূর্ণাঙ্গ কমিটিতে আপনারা এমনভাবে বলবেন যাতে অবমূল্যায়ন না হয়। আমরা জেল এবং মেধক করার পরে আমরা কি ইসলামী দিবেন সংশোধন করছি এই ইসলামে 7 নম্বরে আমি পৌরসভা যুব দলের নির্বাচিত সভাপতি ছিলাম। আচ্ছা, তাকে কিছু করতে হবে। আরেক কথা ভাই, আরেক কথা